সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আগের ক্লাসে ম্যাথের ফার্স্ট ক্লাসটা নিয়ে এসেছিলাম। আজকে আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাস আমরা করতে চলেছি। তোমাদের আগের ক্লাসে আমি একটা কমেন্ট করেছিলাম যে কারা কারা ক্লাস 8-এ পড়ো তারা একটু কমেন্ট করো। তো আমি দেখলাম যে প্রচুর স্টুডেন্ট তোমরা অলরেডি কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমরা আছো মানে তোমরা প্রিপারেশন করছো, আমি এটা মনে করি। তো খুব ভালো, এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসগুলো করতে থাকো। আশা করি তোমরা এনএমএস এর কিন্তু সুন্দর একটা স্কলারশিপ তোমরা পেতে চলেছো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তোমাদের আগের ক্লাসে আমরা 5 অবধি কমপ্লিট করিয়েছিলাম আমি। তো আজকের ক্লাসে তোমাদের 6 থেকে আমি করাবো। আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক পদ্ধতির যে প্রসেসগুলো শিখেছিলাম, আজকে একটু অন্য নিয়মে আমরা অঙ্কগুলো শিখবো। অর্থাৎ কি, একটা তোমাদের খুবই শর্টকাট দারুণ একটা ট্রিক্স আজকে তোমাদের শেখাতে চলেছি। দেখো, বলছে আমাদের গ্রামে একটা সুইমিং পুল তৈরি করা হবে, তাই মাটি খোঁড়া হচ্ছে। প্রতিদিন 8 ঘন্টা করে হিসাব করে, বলছে 8 ঘন্টা করে কাজ করে 25 জন লোক 12 দিনে একটি সুইমিং পুল তৈরি করতে পারে। তাহলে প্রতিদিন ডেইলি 8 ঘন্টা করে কাজ করে 12 জন লোক 25 দিনে একটা সুইমিং পুল তৈরি করতে পারে। প্রত্যহ যদি 6 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে 20 জন লোক কত দিনে সুইমিং পুলটা তৈরি করবে? তো বুঝতেই পারছো, তোমরা ঐকিক নিয়মে সাজিয়ে নিতে পারো। তোমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সাজানো শিখেছো। তো আমরা যদি সাজিয়ে নিই, ধরো প্রথমে বলছে 8 ঘন্টায়, তা 8 ঘন্টা এটাকে আমি টাইম ধরে দিচ্ছি, টাইম পর টি, 8 ঘন্টা। 25 জন লোক, লোককে আমি বলছি ম্যান, এম ফর ম্যান, তাহলে 25 জন। কত দিনে কাজ করছে? 12 দিনে। দিনটাকে আমি ডে ধরছি, এটা হচ্ছে 12 দিনে। ঠিক আছে, বলছে যে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 20 জন লোক কত দিনে সুইমিং পুলটা তৈরি করতে পারবে। আমাদের প্রবলেম মানে সাজানো হয়ে গেল। এবার দেখো, এটা সলিউশন করতে গেলে তোমরা কি করো, যে এই যে টাইমের সাথে ডে, অর্থাৎ এই যে প্রতি ঘন্টায় এত ঘন্টার সাথে এত দিন, যেটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এর সাথে সম্পর্ক বের করো। আবার ম্যানের সাথে ডে এর সম্পর্ক বের করো। এই দুটো সম্পর্ক বের করে তারপরে আমরা সলিউশন করি, তাই তো? কিন্তু তোমাদের এমন একটা ট্রিক্স বলতে চাইছি যেখানে যে এর সাথে এর কি সম্পর্ক, এর সাথে এ কি সম্পর্ক, মানে আমাকে মাথায় অত ভাবতে হবে না। জাস্ট একটা ফর্মুলায় আমি বসিয়ে দেবো, দেখবে তুরন্ত হয়ে যাবে। ঠিক আছে, কি ফর্মুলাটা? m1 t1 m1 t1 d1 বাই w1 সমান হচ্ছে m2 t2 d2 বাই w2। একদম খাতায় সুন্দর করে টুকে রাখো, এটাকে সুন্দর করে খাতায় টুকে রাখো। তোমাদের কিন্তু এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট সূত্র হতে চলেছে। m1 t1 d1 বাই w1 সমান m2 t2 d2 বাই w2। এবার এগুলোর মানেটা কি? m1, m ফর ম্যান অর্থাৎ লোক সংখ্যা, টি ফর টাইম, টাইম মানে হচ্ছে তোমার যেমন এই যে এত ঘন্টা করে, এত ঘন্টা করে যে কোনো একটা সময় ধরে নেবো এখানে যেগুলো দেওয়া থাকবে। ডি মানে হচ্ছে ডে অর্থাৎ দিবস বা দিন, তাহলে একটা দিন থাকবে, একটা সময়, এরকম দেখো দুটো দেওয়া থাকে, তাই তো? বা একটা দেওয়া থাকলে তখন একটা ধরবো। আর w1 মানে হচ্ছে কাজ, ওয়ার্ক। তাহলে আমাদের m1 t1 d1 বাই w1 সমান হচ্ছে m2 t2 d2 বাই w2। তাহলে এই যে wটা সবসময় নিচে বসবে, বাকি সবগুলো কিন্তু আমাদের উপরে থাকবে। wটা নিচে বসবে, বাকি সব উপরে। এখানে দেখো টি আছে, এম আছে, ডি আছে, এখানে কাজের পরিমাণ দেওয়া আছে। কাজের পরিমাণের আরেকটা রো কি আমরা পাচ্ছি না। তাহলে আমাদের এখানে কাজের কোনো এটা বসাতে হবে না, বাকিগুলো আমরা বসিয়ে দেবো। এবার দেখো, এখানে দুটো রো পাচ্ছ তোমরা, একটা হচ্ছে উপরেরটা, আরেকটা হচ্ছে নিচেরটা। ওপরের যেগুলো সেগুলো হচ্ছে এই যে 1 1 দিয়ে লিখলাম, m1 t1 d1। আর নিচের যে লাইনটা আছে সেটা হচ্ছে m2 t2 d2। ঠিক আছে, একবার ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা খুব সহজেই তাড়াতাড়ি করে নিতে পারবে। দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করছি। এটা কি বলছে? m1 t1 d1, এটা m1, এটা t1, এটা d1, তাই তো? মোট কথা 8 গুণ 25 গুণ 12 লিখে দিচ্ছি আমি। কাজ তো নেই, কাজ শুধু নিচে বসাবো, বাকি সব উপরেই তো বসাবো। তাহলে আর কিছু চিন্তা ভাবনা করার দরকারই নেই, কাজ যখন নেই। তারপরে এখানে m2 t2 d2 অর্থাৎ 6 গুণ 20 গুণ, এটা কি হবে? এটাকে আমরা x ধরে নেব, এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে x সমান কি হবে? তোমরা ডাইরেক্ট এভাবে কাটাকুটি করতে পারো, অথবা
এক্স সমান কি হবে, দেখো এই যে এক্স এর সাথে যেটা আছে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ 8 গুণ 25 গুণ 12 বাই 6 গুণ 20, 10 দুগুণে 20, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 পাঁচা 25, 4 দুগুণে 8, 4 পাঁচা 20 দিন। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, 20 দিন। ঠিক আছে, সম্পূর্ণ কাজটা সুইমিং পুলটা তৈরি করতে তার 20 দিন সময় লাগবে। তাহলে এই যে ট্রিক্সটা, আশা করি তোমাদের এই ট্রিক্সটা অনেক ভালো হবে যদি তোমরা মানে শর্টকাট করতে চাও, কারণ আমাদের শর্টকাট করতেই হবে না। এনএমএস এর ক্ষেত্রে আমাদের তো আর স্যার দেখতে যাবে না যে তুমি কোন প্রসেসে করেছো, কিভাবে করেছো কোশ্চেনটা। তোমার জাস্ট এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটাকে তোমাকে সার্কেল করতে হবে, সেটাকে তোমাকে গোল করে দিতে হবে ওই মার্কশিটে, ব্যাস। কি বলছে 7, একজন ঠিকাদার 350 দিনে 12 কিলোমিটার খাল তৈরি করতে দেওয়ার চুক্তি করে। 350 দিনে বলছে যে 12 কিলোমিটার একটা খাল তৈরি করবে। সে 45 জন নিযুক্ত করে 200 দিন করে দেখলো কেবলমাত্র 4.5 কিলোমিটার খাল কাটা হয়েছে। তাহলে 45 জনকে নিযুক্ত করলো এবং 200 দিন পরে সে দেখছে যে 4.5 কিলোমিটার খাল তৈরি হয়েছে। তখন আরও কতজন লোক নিযুক্ত করতে হবে ওই নির্দিষ্ট সময়ে যদি সে কাজটা কমপ্লিট করতে চায়। প্রথমত আমরা একটু এই মানটা বসিয়ে দিই। ম্যান কতজন লোক, 45 জন লোক নিযুক্ত করেছে। কত দিনে, ডি 200 দিনে। তাহলে 200 দিন পরে কত কিলোমিটার খাল কাটা হয়েছে, এই যে কত কিলোমিটার খাল কাটা হয়েছে এটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। তাহলে এই ডব্লিউটাকে আমরা কিন্তু আলাদা করে একেবারে মার্ক করে রাখছি, কারণ এটা আমাদের সমীকরণের নিচে বসবে, তাই না? আচ্ছা, এটা কত আছে, এটা আছে ধরো 4 দুগুণে 8 একে 9, 9 বাই কত হচ্ছে 2 কিলোমিটার। বোঝা গেল তো? তাহলে 45 জন লোক 200 দিনে 9-2 কিলোমিটার কাজ করেছে, খাল কেটেছে। এবার আমাদের টোটাল দিন কত, 350 দিন। 350 দিনের মধ্যে 200 দিন কাজ হয়ে গেছে। তাহলে 350 থেকে যদি আমরা 200 মাইনাস করি, 200 যদি মাইনাস করে দিই, পড়ে থাকছে কত, 150 দিন। এই বাকি 150 দিনে আরও কতজন লোক আমাকে নিযুক্ত করতে হবে। আর আমাদের অলরেডি 12 কিলোমিটারের মধ্যে দেখো কতটুকু কাজ হয়েছে, 4.5। তা 12 থেকে যদি আমরা 4.5 মাইনাস করে দিই কত হবে, 12 মাইনাস 4.5 মানে 9-2, তাহলে 24 বিয়োগ 9, 15/2, তাই তো? 15/2 হয়ে যাবে, এটা আসলো। এবার আমরা এটাকে সলভ করব। কিভাবে সলভ করব, দেখো আমরা ওই এটার সাথে এটা কি সম্পর্ক, এটার সাথে এটা কি সম্পর্ক, এত কিছু ভাববো না, আমরা ফর্মুলায় ফেলে দেবো। m1 t1 d1/w1 সমান m2 t2 d2/w2। দেখো তাহলে m1 কত, m1 হচ্ছে 45 ইন্টু d1 কত, d1 হচ্ছে 200 বাই w1 কত, 9/2। ঠিক আছে, সমান কি হচ্ছে m2 কত, m মানে হচ্ছে x, m2, আর এই যে d আছে d2 কত, 150 বাই wটা কত, 15/2। ঠিক আছে, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করে নিতে হবে। কিভাবে করব, এই পোর্শনকে আমরা এইটার সাথে গুণ করে দিই আর এই পোর্শনটাকে আমরা এই পাশে গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো 15/2 গুণ হচ্ছে 45 গুণ হচ্ছে 200 সমান x ইন্টু 150 ইন্টু 9/2। ঠিক আছে, 9/2, 2 কেটে দাও নিচে নিচে। তারপরে আমরা এখানেই কাটাকুটি করে নিই, একটা শূন্যের সাথে একটা শূন্য কাটা, 15 দিয়ে 3 15 45, 3 দিয়ে 3 3 9, 3 হয়ে গেল। 3 দিয়ে 15কে কাটলে 3 5 15। ঠিক আছে, 3 5 15। তাহলে আমাদের x সমান কত আসছে, দেখো 5 আছে আর হচ্ছে এখানে 20, 5 20 100। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 100, অর্থাৎ 100 জন কিন্তু ওই যে আমাদের 15/2 কিলোমিটার বাকি পড়ে রয়েছে সেটা এই 15 যদি 150 দিনে শেষ করতে চাই তাহলে আমাদের লোক লাগবে 100 জন। এখন প্রথমে লোক কত ছিল, প্রথমে ছিল দেখো 45 জন, আর এখন আরও 100 জন নিতে হচ্ছে, অর্থাৎ 100 মাইনাস 45 সমান কত হবে, 55 জন। আরও 55 জন লোক নিযুক্ত করতে হবে। এখানে যখনই এই যে আরও কথাটা থাকবে যে আরও কতজন লোক
নিযুক্ত করতে হবে তখন কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, একটি মেশিন তৈরি করতে কিছু শ্রমিক লাগানো হয়েছে, ঠিক আছে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 50 জন মেশিনটি তৈরি করতে পারে 24 দিনে। দেখো প্রথম অঙ্ক যখন হয়ে গেছে, আমাদের দ্বিতীয় অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যহ কত ঘন্টা খেটে 50 জন লোক 16 দিনে মেশিনটি তৈরি করতে পারবে। প্রথমত আমাদের ধরো এখানে টাইম দেওয়া আছে, 8 ঘন্টা করে কাজ করছে। ম্যান কতজন লোক, 50 জন লোক। 50 জন মেশিনটি তৈরি করতে পারে কত দিনে, 24 দিনে তৈরি করতে পারে। তাহলে প্রত্যহ কত ঘন্টা খেটে, টাইমটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। 60 জন লোক 16 দিনে মেশিনটা তৈরি করতে পারে। তাহলে আমাদের এখানে কিন্তু এই T2 এর মানটা হিসাব মতো বের করতে হবে, তাই তো। এবার আমরা কি সূত্র জানি, M1 T1 D1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। তাহলে কি হবে, এটা ধরো 8 গুণ 50 গুণ 24। যেহেতু আমাদের এখানে ওয়ার্ক নেই, কাজ নেই, তাহলে কাজ কিন্তু আমাদের নিচে কিছু বসবে না। তাহলে এখানে কি হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন মানে x ধরলাম, ইন্টু 60 গুণ কত 16। এখান থেকে জাস্ট x এর মান বের করো, কতক্ষণ লাগবে। x সমান, আমি একটু ধরেই করছি, এটা হলো 0 0 কাটো, 4 6 24, 4 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, 4 দুগুণে 8, 5 দুগুণে হয়ে যাচ্ছে 10। তার মানে x এর মান কত হচ্ছে, x এর ভ্যালু হয়ে যাচ্ছে 10। অ্যান্সার হবে 10 ঘন্টা, 10 ঘন্টা। পরের প্রশ্ন বলছে, কোনো একটি পোলট্রি খামারে 5000টি মুরগির 250 দিনের খাবার মজুত আছে। তাহলে 50 দিন পর কত মুরগি বিক্রি করলে অবশিষ্ট খাদ্য আরও 250 দিন চলবে। এটা কীভাবে সাজাবো, বলছে যে 5000টি মুরগি আছে, সেগুলো 250 দিনের খাবার মজুত রয়েছে তাদের, ঠিক আছে। তার মানে মুরগির সংখ্যা, সেটাকে আমি টি ধরছি। অ্যাকচুয়ালি এটা হিসাব মতো ম্যানই হয়ে যায়, মানে মানুষ সংখ্যা, মুরগির সংখ্যা, কোনো পশুর সংখ্যা, সেক্ষেত্রে ম্যান হয়ে যায়। তাহলে 5000টি মুরগি 250 দিনের খাবার মজুত থাকে, তাহলে যদি আমরা বলি ডে 250 দিন, ঠিক আছে। 50 দিন পর কত মুরগি বিক্রি করলে অবশিষ্ট খাদ্য আরও 250 দিন চলবে। দেখো যখনই বলবে যে আরও 250 দিন চলবে, তার মানে এখানে তো আমাকে 250 লিখতেই হবে। আর এই যে 50 দিন যেহেতু হয়ে গেছে অলরেডি, তাহলে এখান থেকে আমরা -50 করে দেব, এটা হয়ে যাবে কত 200, ঠিক আছে। প্রথম ডেটা হয়ে যাবে 200, কারণ ওই 5000টা যে মুরগি রয়েছে সেগুলো কিন্তু ওই 200 দিনের খাবার কিন্তু তারা খেয়েছে। আচ্ছা, 50 দিন পর মানে 50 দিন কমপ্লিট হয়ে গেছে, বাকি থাকছে 200। আর অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, আমরা ধরছি যে 250 দিন, মানে 250 দিন চলবে বলছে। তাহলে আমাদের মুরগির সংখ্যাটা আমরা আগে বের করে নিই, মুরগির সংখ্যা বের করে নিই। ম্যানের সাথে ডে সবসময় কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। দেখো সরল ব্যস্তর কনসেপ্টটা আমাদের জানার দরকার, কারণ কিছু কিছু ক্ষেত্রে ওই নিয়ম না করে এভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি হবে, 5000 ইন্টু ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, উপরে হবে 200 আর নিচে হবে 250। আর তুমি যদি ওই নিয়মেও করো তাও হবে। এটা আমরা বলছি M1 D1, তার মানে কি 5000 ইন্টু 200 সমান কি হবে, সমান হয়ে যাবে x ইন্টু 250, তাই না। একই ব্যাপার, সেম ব্যাপার। আচ্ছা 0 0, 25 দুগুণে 50, 20 হয়ে গেল, 2 দুগুণে 4, 4-এর পরে 3টে 0, 4000। অ্যান্সার কত হচ্ছে, 4000। কিন্তু দেখো এটাই অ্যান্সার নয়, এখানে বলছে যে 50 দিন পর কত মুরগি বিক্রি করলে, 50 দিন পর কত মুরগি বিক্রি করলে অবশিষ্ট খাদ্য তাদের আর 250 দিন চলবে। কতদিন চলবে, 250 দিন চলবে। আচ্ছা, কত মুরগি বিক্রি করলে, দেখো আগে ছিল 5000 মুরগি, এখন হয়ে গেছে কত 4000 মুরগি। তাহলে 5000 মুরগি ছিল আগে, এখন হয়ে গেল 4000 মুরগি। তার মানে কত মুরগি বিক্রি করে দিয়েছে, 1000 মুরগি। 5000 থেকে 4000 বিয়োগ করলে কি হবে, 1000। অ্যান্সার হবে অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখে নিই। একটি আশ্রয় শিবিরে 2000 জন লোকের 8 দিনের খাবার মজুদ ছিল। 2000 জন লোকের কত দিনের খাবার, 8 দিনের খাবার মজুদ ছিল। বলছে যে 5 দিন পর 500 জন লোক অন্যত্র চলে গেল।
যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? তাহলে ম্যান কত আর ডে কত? 2000 জন লোক, 2000 জন লোকের 8 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর, তার মানে 5 দিন আমরা মাইনাস করে দেব, হয়ে গেল কত? 3 দিন। 5 দিন পর 5000 লোক অন্যত্র চলে গেল, তাহলে অবশিষ্ট খাদ্য তাদের আর কত দিন চলবে? দিনের এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আর যেহেতু 500 জন চলে গেল, তাহলে 2000 মাইনাস 500, দ্যাট ইজ 1500। ঠিক আছে, তাহলে 1500 জনের কতদিন খাবার চলবে আমাকে বের করতে হবে। তো আমরা ম্যান আর ডে এর মধ্যে, অর্থাৎ লোক আর হচ্ছে জন আর হচ্ছে দিনের মধ্যে সবসময় জানি যে ব্যস্ত সম্পর্ক। তো যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি হবে? 3 গুণ, ব্যস্ত হলে উল্টাবে না, উপরেরটা উপরেই থাকবে 2000, বাই নিচেরটা কত হচ্ছে? 1500। 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 4 5 20, তাহলে কত চলে আসছে? 4 চলে আসছে, তাই না? 4 চলে আসছে, 4 দিন। অ্যান্সার কি হবে? অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? অ্যান্সার হয়ে যাবে 4 দিন। ঠিক আছে, আচ্ছা বাকি ঠিক আছে। তো তোমাদের এই ক্লাসে আমি তোমাদের যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম ওখানে ধরো 10টা কোশ্চেন ছিল, তার মধ্যে 5টা তো হয়ে গেল, আজকে আরও 5টা করে দিলাম। তো ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা আবার পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ধরবো। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।